আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ছোলা মটর আলু মাংস দিয়ে তার দারুণ একটা রেসিপি। রেসিপিটা রুটি পরোটা পুরি যা ভাত যার সঙ্গে খাবে খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন। এখানে আমি ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এখানে আলু টমেটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম মাংস। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। আর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে একটু চর্বি দিয়ে দিলাম। চর্বিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। দেখুন পেঁয়াজটা আমার এবারে রেডি হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম মাংস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে আবারও এইভাবে নেড়ে চেড়ে কষাবো। এবারে অল্প একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর একটু জিরে সরিষা বাটা দিয়ে ভালো করে আমি কষাবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলে আরও মাংসের রেসিপি আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এবারে ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে এইভাবে কষাবো। এবারে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি করা। ছোটো ছোটো 2টা টমেটো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে এইভাবে কষাবো। দেখুন মাংসটা কষে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোলা মটর ভিজিয়ে রাখা আর আলু কুচে রাখা। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি পুরো ওয়াচ করবেন। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেবো একটু এলাইচির গুঁড়ো 1 চামচের পরিমাণ। দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এবার এটা ঢেকে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 5 থেকে 6টা সিটি মেরে নেব। 6টা সিটি মারার পরে আবারও ফিরে এলাম। দেখুন কেমন হয়েছে। দারুণ হয়েছে, খেতে অসম্ভব মজার। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। আর এটা রুটি পরোটা লুচি ভাত যার সঙ্গে খাবেন ভালো লাগবে খুবই। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব।
আল্লাহ হাফেজ।